আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট কীভাবে বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট এবং নর গেট এটিও একটি সার্বজনীন লজিক গেট, ন্যান্ড আর নর। তাই ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা সব গেট বাস্তবায়ন করা যায়, যে কোনো লজিক গেট, কারণ এই দুটি হচ্ছে সার্বজনীন লজিক গেট। তো এখানে বলেছে ন্যান্ড দ্বারা এক্স নর বাস্তবায়ন। পূর্বের ক্লাসে আমি ন্যান্ড দ্বারা এক্স অর বাস্তবায়ন করে দেখিয়েছিলাম, অনুরূপ একটু পার্থক্য হবে। তো মূলত এক্স নর গেটের বৈশিষ্ট্যকে আগে লিখি। এক্স নর গেটের সমীকরণ হচ্ছে, মনে করি ওয়াই সমান, এটা এক্স নর গেটের সমীকরণ, এ এক্স অর এর উপরে নট। তার মানে এটা আমরা পড়তে হবে এ এক্স নর বি, এ এক্স নর বি, এইভাবে পড়তে হবে। এখন এইটা হচ্ছে যৌগিক উপস্থাপন এক্স নর গেটের। এটার একটা মৌলিক উপস্থাপন আছে, সেটা হচ্ছে এরকম, এই যে এ বি প্লাস এ নট বি নট। এটা হচ্ছে এক্স নর গেটের মৌলিক উপস্থাপন, এটা সমান এটা। এখন এইটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন যদি করতে হয়, ন্যান্ড মানে কি, গুণের উপরে নট থাকবে। তাহলে এই গুণের উপরে নট থাকতে হবে, এই প্লাসটাকে গুণে পরিণত করে তার উপরে আবার নট থাকা লাগবে, তাই না? তা আমরা আরেকটু এক্সটেনশন করে সরল করে নিব। সরল করার সময় আমরা একটা কাজ করতে পারি, এটির উপরে নট থাকতে হবে, এটির উপরে নট থাকতে হবে, তার মানে উপরে নট দিতে হবে এক্সট্রা। এখন উপরে যদি এক্সট্রা নট দিতে হয়, তাহলে একটা দেওয়া যাবে না, ডাবল দেওয়া যাবে। ডাবল নট দেওয়া যাবে, কারণ এ ডাবল নট সমান এ ডাবল নট সমান যদি এ হয়, তাহলে এটির উপরে ডাবল নট থাকলে আমরা এটাই আবার ফিরে পাবো। অঙ্ক করার সুবিধার্থে, এই সরলীকরণের সুবিধার্থে যে কোনো জায়গায় আমরা যদি প্রয়োজন হয় ডাবল নট নিতে পারি। একটা নেওয়া যাবে না, নট ডাবল নিতে হবে, নিলে। এবার এই যে নিচের যে নটটা আছে, এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি, প্লাসটা ইন্টু হবে। লক্ষ্য করি, এই যে প্লাসটা ইন্টু করলাম, ফলে কি হলো, এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো এবং এই উপরের নটটা থেকে গেল। ভালো করে লক্ষ্য করি, আমি এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে প্লাসটা ইন্টু হবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে, যোগের পূরক সমান পূরকের গুণফল। অর্থাৎ যোগের উপরে যদি নট থাকে বা পূরক থাকে, ওই পূরকটা ভেঙে দুই খণ্ড করা যাবে, শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে প্রমাণ করে দেখিয়েছিলাম আমরা। এখন এই চিত্রটা যদি লক্ষ্য করি, ফাইনালি যেটা পেলাম, এটা দ্বারা কিন্তু আমরা যে গেট অঙ্কন করব সবগুলি ন্যান্ড গেট হবে। ন্যান্ড মানে কি, গুণের সাথে নট যুক্ত করব, অ্যান্ডের সাথে নট যুক্ত করব। এই যে এটা গুণ, গুণের উপরে নট, এই দুটো এখানে গুণ, গুণের উপরে নট, এই দুইটা গুণ, গুণের উপরে নট। আবার এ নট বি নট দ্বারাও আলাদা আলাদা ন্যান্ড গেট তৈরি করা যাবে। তার মানে কি, এই যে সমীকরণটি পেলাম, এটা দ্বারা এখন আমরা ন্যান্ড গেট তৈরি করতে পারবো। যাই ন্যান্ড গেট অঙ্কন করি। এই যে প্রথমত এখানে ওইটা আমি নিয়ে আসলাম, এখানে রাখতে দিলাম, এটা দেখে দেখে আমরা আঁকবো। ইনপুট আছে এ আর বি, তো আমরা এ একটা লাইন নিলাম, বি একটা ইনপুট লাইন নিলাম, দুটি ইনপুট লাইন ব্যবহার করলাম। এবার প্রথমে এই যে বাম দিক থেকে আমরা অঙ্কন করতে করতে যাব, বাম দিকে এ আর বি গুণ হয়ে তার উপরে নট। তার মানে কি, গুণের উপরে নট মানে ন্যান্ড। এ হচ্ছে এই লাইন, বি হচ্ছে এই লাইন, এ থেকে একটা লাইন টানবো, বি থেকে একটা লাইন টানবো, দুইটা মিলে গুণ হবে, গুণ গুণ। গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে নটের জন্য নট দিব। এই যে লাইনটা বের হলো, এ বি গুণ করে তার উপরে নট, যে এ বি গুণ হচ্ছে, গুণ অঙ্কন করেছি, আর এই নটটার জন্য উপরে নট। তার মানে এইটার সমান এইটা পেলাম, অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে ন্যান্ড গেট হয়েছে। এটা ন্যান্ড গেট। আচ্ছা, এটা হয়েছে। এবার পাশের এই এ নট বি নট আলাদা করে আগে অঙ্কন করব। এ নটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে, কিন্তু এ নট কিন্তু ফ্রেশ যে এ নট মৌলিক, ওটা অঙ্কন করা যাবে না। এ নটকে ন্যান্ড গেটের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয়, তাহলে এ থেকে একটা লাইন টানবো, এখান থেকে আরও একটা লাইন এক্সটেনশন করে, এটাও এ দুইটা মিলে গুণ করে তারপরে নট দিব। তার মানে কি, এটাও এ দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে এ নট। এ নটকে আমি এইভাবে যদি ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে সেটি এ নট হবে। আচ্ছা, আবার বি নট অনুরূপ অঙ্কন করব। এরকম বি সোজা গেছে, এদিক দিয়ে আবার ঘুরে গেছে, দুইটা বি গুণ করে তার উপরে নট, দুইটা বি গুণ করলে একটা বি হয়,
তার উপরে এই নট, তাহলে এ নট এবং বি নট এই দুটো ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে চিত্রটা কিন্তু এরকম হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এ নট তো আমরা এর উপরে নট দিতে পারতাম, মৌলিক লজিক গেট যেটি, তো সেটা দিলে কি সমস্যা? কি সমস্যা হচ্ছে? ন্যান্ড তো হলো না, আমাদের তো বলেছে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন, সবগুলি ন্যান্ড হতে হবে, তাই নট গেটকে এখানে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এবার ভালো করে লক্ষ্য করি, এ নট পেলাম এইটা, বি নট পেলাম এইটা, এই দুইটা মিলে আবার গুণ করব। উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপরের দিকে আমরা কি করব? লাইন ছোট করব, ছোট করে এই দুইটা মিলে আবার গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে এই নটটা যুক্ত হয়েছে, ওই নটটার জন্য এখানে নট দিব। তার মানে এই যে লাইনটা বের হলো, এ নট ইন্টু বি নট, তার উপরে নট, এই যে এ নট ইন্টু বি নট, তার উপরে নট, এইটা ভালো করে লক্ষ্য করি। এইটার ফলাফল পেলাম এইটা, এইটার ফলাফল পেলাম এইটা, এই দুটো মিলে আবার গুণ হবে, গুণের উপরে নট হবে, এই দুটো মিলে গুণ হবে, এই দুটো মিলে গুণ হবে, গুণ, গুণের উপরে আবার এই নটটা হবে। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এইটা আর এইটা দুইটা মিলে গেছে গুণ হয়েছে, গুণ, গুণের উপরে ওই নট পড়েছে, মানে টোটালের আউটপুট। এইভাবে আমরা এই ন্যান্ড গেট দ্বারা এক্স নর বাস্তবায়ন করতে পারি। এখানে একটা বিষয় খেয়াল রাখবো, প্রথমে আমাদের একটা লজিক ফাংশন সরলীকরণ করে এই মানটা বের করে নিব। পূর্বের পৃষ্ঠায় আমি দেখিয়েছি, পূর্বের স্লাইডে। সেক্ষেত্রে এক্স নর গেটের সমীকরণ থেকে উপরে ডাবল নট ব্যবহার করে আমরা একটু সরলীকরণ করে এই মানটা পাবো। তখন এই মান ব্যবহার করে লজিক সার্কিট অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।